গ্রামের আরেক নাম মায়া, যেখানে শুধু শান্তি নিহিত আছে। গ্রামের প্রত্যেকটি জায়গায় শুধু শান্তি আর শান্তি। কোটি কোটি টাকার অট্টালিকাও এরকম শান্তি দিতে পারে না যে শান্তিটা গ্রামের কুঁড়ে ঘর বা ভাঙ্গা ঘরে পাওয়া যায়। গ্রামীণ পরিবেশ, আবহাওয়া, সবুজের শীতল ছায়া সবকিছুই মানুষকে আকৃষ্ট করে। চলুন কিছু গ্রামীণ পরিবেশ দেখে আসি। প্রচণ্ড রোদ, তবু গাছের ছায়াগুলো অনেক শান্তি দেয়। সবুজের সমারোহই মানুষকে দূর দূরান্ত থেকে গ্রামে টেনে নিয়ে আসে। শুধু সবুজ আর সবুজ দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ধান এখনো মাড়াই করার উপযোগী হয়ে আসেনি। ধানগুলোতে এখন পর্যাপ্ত সেচ দেওয়া বাঞ্ছনীয়। কৃষিক্ষেত্রে এখন দুইটি সবচেয়ে বড় সমস্যা, এক হচ্ছে বিদ্যুৎ, আরেকটি হচ্ছে প্রচণ্ড তাপদাহ। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকার কারণে ঠিকমতো পানি সেচ দেওয়া যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, এটি আমাদের ভাষায় বলা হয় বারুই পটল গাছ। স্পেশালিটি হচ্ছে এই বারুই পটল ক্ষেতটি আমাদের। তো চলেন দেখি বারুই পটল গাছগুলো। তো বারুই পটল এইভাবে জাংলাতে এগুলো আবাদ করা হয়। সেগুলো নিচ দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ক্ষীরা গাছ। দেখতে পাচ্ছেন বারুই পটল, যে একটু বয়স হলে বা তুলতে দেরি হলেই এগুলো পেকে যায়। কিছু কিছু ফুল আসছে, বারুই পটলও বেশ কিছু। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্ষীরা গাছ, শসার যে বিকল্প সেটা। গ্রামীণ যে তরতাজা যে জিনিসগুলো আসলে সত্যি খেতে খুব মজার এবং খুবই সুস্বাদু। আর নিজেদের আবাদ করা বা নিজেদের তৈরি করা জিনিস অবশ্যই আরো বেশি মজার। তবে পানি না থাকার কারণে গাছগুলো হলুদ রং ধারণ করেছে। খেতে পানি দেওয়াটাই এখন বাঞ্ছনীয় হয়ে পড়েছে। নিজের ক্ষেত্রে ক্ষীরা বা শসা একটু খেয়ে নিলাম টপাটপ, খুবই মজার এবং খুবই সুস্বাদু। সেই স্বাদ, শান্তি শান্তি, কচি শসা শান্তি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।